আমার মুসলমান বন্ধু, উমাইয়া তো জানতো আব্দুল্লাহর বেটার মুহাম্মদের কালেমা, যেই কালেমার জন্য সুমাইয়া নিজের ইজ্জত আবরু সব শেষ দিছে, জীবন ধ্বংস করে দিছে। বিনিময়ে সুমাইয়া কালেমা ছাড়ে নাই, আল্লাহ আল্লাহ ছাড়ে নাই। সুমাইয়া কিন্তু মুহাম্মদের দল ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? ওই শিক্ষা থেকে উমাইয়া বলল, উকবারে দুনিয়া শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমি সব বিশ্বাস করতে পারি, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দল, যে একবার সেই দলে নাম লিখিয়েছে, যে একবার আব্দুল্লাহর বেটার মুহাম্মদের হাত ধরেছে, আমার বিশ্বাস হয় না সে কোনোদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাত ছাড়তে পারবে না। উকবা বলে, আরে উমাইয়া, কেন বিশ্বাস করিস না? তোরা আমাকে যে শর্ত দিবি আমি সব শর্ত মানব, বিনিময়ে তোরা আমাকে বন্ধু মহলের সদস্য হিসাবে আবার গ্রহণ কর। বন্ধু মহল থেকে আওয়াজ করিস না। আমার বাবাজিরা, বন্ধুরা, আমি বুঝাইতে চাচ্ছি বন্ধু কি জিনিস দেখেন। যেই উকবা মুহাম্মদের হাত ধরে জান্নাতের সার্টিফিকেট পাইলো, সেই উকবা কিন্তু বন্ধুর নেশায় পড়ে আবার জাহান্নামের সার্টিফিকেট নেওয়ার জন্য পাগল হয়েছে, ঠিক কিনা বলে? উকবা বলে, উমাইয়া আমার কথা তুই বিশ্বাস কর, আমি মুহাম্মদের কালেমা ছেড়ে দিলাম, মুহাম্মদের দল ছেড়ে দিলাম, মুহাম্মদের কালেমা, দল, মুহাম্মদের অনুসরণ সব ছেড়ে দিলাম রে উকবা। যখন উমাইয়াকে কথাগুলো বলে, উমাইয়া বলে, উকবারে ওরা সবাই বিশ্বাস করবি, কিন্তু আমি উমাইয়া বিশ্বাস করব না। আরে উকবা, বিশ্বাস করতে পারি, তিনটা শর্ত দেব তোকে, তুই যদি তিনটা শর্ত মানতে পারিস আমি বিশ্বাস করব, তোকে আবার সাধুবাদ দিয়ে আমরা বন্ধু মহলে গ্রহণ করব। উমাইয়ারই কথা শোনার পর উকবা বলে, উমাইয়া তিনটা কেন, যদি 3000 শর্ত দেশ আমি মানব, তারপরেও মুহাম্মদের জন্য বন্ধু মহল ত্যাগ করতে পারবো না। উমাইয়া ডাক দিয়া বলে, উকবারে 1 নাম্বার শর্ত শুন, 1 নাম্বার শর্ত হচ্ছে আমাদেরকে নিয়ে তুই মুহাম্মদের কাছে যাবি, আমাদেরকে নিয়ে মুহাম্মদের কাছে যাবি, গিয়ে মুহাম্মদের গলাখানায় টিপ মেরে ধরবি। বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মদের গলাখানায় টিপ দিয়ে ধরবি, মুহাম্মদের গলায় টিপ দিয়ে ধরার পর মুহাম্মদের চাঁদের মতো চেহারা খানার ভিতরে থুথু মারবি। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার শর্ত, মুহাম্মদের সুন্দর চেহারার ভিতরে থুথু মারবি। মুসলমান, নবীর প্রতি প্রেম ভালোবাসা আছে না নাই? একবার চিন্তা করে দেখুন, আপনার আমার নবীর চাঁদের মতো চেহারা, যে চেহারা দেখে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে, যে চেহারার সৌন্দর্যে মানুষ পাগল পাড়া হয়েছে, নবীর চাঁদ মাখা চেহারা, সেই চেহারার ভিতরে থুথু মারার জন্য বলতেছে, আমার নবীর চেহারা কেমন সুন্দর ছিল রে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিমা ছিলেন মাইমুনা। মাইমুনা এসে আম্মাজানকে বলতেছে, আম্মাজান শুনেছি ইউসুফ নবীর সৌন্দর্য এত বেশি ছিল, আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীর সৌন্দর্য এত বেশি ছিল, শুনেছি ইউসুফ নবীকে দেখে দেখে ওই সময়ের সুন্দরী নমনীরা তাদের হাতের ভিতরে আপেল নিয়েছে, অন্য হাতে চাকু নিয়েছে। যখন তারা হাতের চাকু দিয়ে আপেলটা কাটবে, তাদের সামনে দিয়ে ইউসুফ নবী হেঁটে যায়। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তারা চাকু দিয়ে আপেল না কেটে তাদের হাতগুলো কর্তন করে ফেলেছে। এইভাবে যখন মাইমুনা ইউসুফ নবীর সৌন্দর্যের বর্ণনা দেন, সৌন্দর্যের বর্ণনা শোনার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, উমাইয়া
তুমি ইউসুফের সৌন্দর্যের কথা বলছো, আমার কাছে শোনো আমার নবীর সৌন্দর্যের কথা। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামা। বলেন আল্লাহু আকবার। আরে উমাইয়া, ইউসুফ নবীর সৌন্দর্যের কথা তুমি আমাকে শোনাও, অথচ আমার হাবিব আমার নবী আমার স্বামীর সৌন্দর্য কেমন ছিল রে? আমার নবীর চেহারা চাঁদের চেয়েও সুন্দর ছিল। ইউসুফ নবীর চেহারা দেখে রমণীরা হাত কেটেছে, আর আমার নবীর সৌন্দর্য দেখে মক্কার হাজারো হাজার লাখো লাখো মুসলমান তাদের গর্দানগুলো তারা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার খানকায় বসে আছেন। তো হঠাৎ করে লক্ষ্য করলেন জানালার ফাঁক দিয়ে মসজিদের বারান্দায় এক ব্যক্তি দাড়ি পাকা। এই বাজান দেখেন বয়স কত হবে? 70, 75, 80 কম তো হবে না, 80 বছরের একজন বাজান দাড়ি পাকা, মসজিদে জামাত চলতেছে। সে যদি মসজিদের বারান্দায় জামাতে শরিক না হয়ে ঘোরাফেরা করে তাহলে সন্দেহ লাগবে কিনা বলেন? সন্দেহ লাগবে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন মুরব্বী দেখতে আমার সমবয়স, সে বাহিরে ঘুরছে মসজিদের বাহিরে, সে এক দরজার জুতাগুলো অন্য দরজার সামনে নিয়ে ভাঁজ করে রাখছে, আবার এলোমেলো জুতাগুলো ভাঁজ করে রাখছে। যে জুতাগুলো এলোমেলো হয়ে আছে এগুলো কি করে রাখছে? ভাঁজ করে রাখছে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি তার শাগরেদকে দিয়ে মুরব্বীকে ডাকে আনলেন। ডাইকে আনে, লম্বা ঘটনা 2 মিনিটে শেষ করব। বাজান, মসজিদে নামাজ চলতেছে, আপনি বাহিরে দেখিয়ে তো ভালো কাজ করতেছেন, আপনার কাজটা অনেক ভালো। কাজটা ভালো না খারাপ? কাজটা ভালো, কিন্তু মসজিদে তো জামাত চলতেছে। এই মুহূর্তে জামাত বাদ দিয়ে আপনি যত ভালো কাজ করেন না কেন আপনার কাজটা আল্লাহর কাছে পছন্দনীয় হবে? বলেন হবে? আমাদের দেশে খ্রিস্ট মিশনারি যারা আছে, খ্রিস্টান, ইহুদি, এরা আপনার আমার মতো হাজারো হাজার লাখো লাখো মুসলমানকে পাহাড়ি অঞ্চলে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, দুর্গাপুর, হালুয়াঘাট, গাইবান্ধা এই সমস্ত এলাকায় আমরা দাওয়ার কাজ করেছি। গিয়ে দেখি মুসলমানদের খোঁজখবর মুসলমানের নেতা নেত্রীরা নেয় না, মুসলমানের খোঁজখবর মুসলমানের প্রতিনিধিরা নেয় না। মুসলমানদেরকে হসপিটাল করে দিয়েছে খ্রিস্টান মিশনারিজ থেকে, মুসলমানদেরকে গরু ছাগল কিনে দিয়েছে খ্রিস্টান মিশনারিজ থেকে, মুসলমানদেরকে খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে খ্রিস্টানরা, মুসলমানদের সন্তানদেরকে সুশিক্ষায় গড়ে তোলার জন্য স্কুল প্রতিষ্ঠান করে দিয়েছে খ্রিস্টানরা। বলেন এই যে খ্রিস্টানরা আপনার আমার মুসলমান ভাইদেরকে কাজগুলো করে দিয়েছে, কাজগুলো ভালো না খারাপ? কাজগুলো খারাপ, কাজগুলো ভালো, কিন্তু তাদের মতলব কিনা? মতলব ভালো না। মতলব হচ্ছে মুসলমানদের দুর্দশার সময় তাদেরকে সহযোগিতা করব, সহযোগিতা করে আমাদের যে এজেন্ডা বাস্তবায়ন করব। আমরা এগুলো জানি না। পাহাড়ি অঞ্চলগুলোতে হাজার হাজার মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে, মুসলমানি বেখবর। যাই হোক, ওইদিকে যাব না। কাজটা ভালো, কিন্তু জামাত বাদ দিয়ে এই কাজ মোটেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। হাজী সাহেব জিজ্ঞাসা করলেন যে আপনি কাজটা ভালো করছেন কিন্তু জামাত বাদ দিয়ে। যাই হোক, যেই কাজটা করতেছেন আপনি মুরব্বী মানুষ, আপনি আলেম না, আপনার জ্ঞান থেকে অনেক ভালো কাজ দেখে মনে হচ্ছে সাধারণ কোনো মানুষ এত নম্র কাজ করতে পারে না। নিজেকে ছোট করার জন্য এই কাজটাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? সাধারণ মুসল্লির পায়ে জুতা সোজা করছেন। তো বলতেছে যে হুজুর আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনার কাছে মিথ্যা বলবো না, আসলে মতলব তো অন্যটা। ওই কি আপনি আমাকে দেখতেছেন জুতা বাজ করতেছি, আসলে বিষয়টা এরকম না। কত বিষয় কোনটা আমাকে খুলে কও। বিষয় হচ্ছে আজ থেকে 20 বছর আগে আমি জুতা ছুড়ছিলাম, জুতা ছুড়ছিলাম হুজুর। আপনাদের মতো আলেমদের বয়ান শুনে জুতা চুরি ছেড়ে দিয়েছি, কিন্তু জুতা যে ওই হাতানোর অভ্যাস, সে অভ্যাস এখনো ছাড়তে পারি না। এখন জুতা চুরি করি না হুজুর, কিন্তু হাতাহাতির অভ্যাস ছাড়তে পারি না। আমার দেশের এখনো মানুষ আছে, নেত্রী পালিয়ে গেছে বাবার দেশ। দেশের দুশ্মন যেগুলো ছিল, ইসলামের দুশ্মন ছিল, উলামায়ে কেরামের দুশ্মন ছিল, কোরআনের দুশ্মন যারা ছিল, এদের বড় বাবারা, বড় দাদারা, বড় নেতারা
সমস্ত কর্মীর মায়া মমতা ত্যাগ ছেড়ে দিয়ে নিজের জান বাঁচানোর জন্য পশ্চিমা বাবাদের দেশে পলায়ন করেছে কিনা বলে? কিন্তু আমার দেশের সরল মনা সাধারণ মানুষ যারা আছে এরা এখনো সেই নেতাদের অনুসরণ করার যে অভ্যাস তাদের ভিতরে বিদ্যমান হয়েছে এটা ছাড়তে পারে না। এখনো তারা আলেমদের বিরুদ্ধাচরণ করে। এখনো যখন আমার দেশের আউল বাউলরা কোরআন নিয়ে ঠাট্টা মস্করা করে, আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তখনও এখনো আমার দেশের সেই সমস্ত সরল মনা মুসলমান ভাইয়েরা ওই দল পূজা করার কারণে আলেমদের বিরুদ্ধে অপচারণ করে আউল বাউলদের পক্ষে কথা বলে। ঠিক কিনা বলে? কথাগুলো খারাপ লাগতেছে আপনার? আমার বাবার কোনো কিচ্ছা কইতেছি, আমার দাদার বাড়ির কিচ্ছা বলতেছি নাকি বাস্তব কথা এগুলো? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা হায়াত দিয়েছেন, তারপরে জীবন বিধান হিসাবে দিয়েছেন কি? আল কোরআন। এটার বাহিরে যাওয়ার সুযোগ আছে? মানুষের জন্য সে কিভাবে ঘুমাবে কোরআন এটা বলে দিয়েছে, সে কিভাবে খাবে কোরআন বলে দিয়েছে, কোন পথে কি করবে কোরআন বলে দিয়েছে, তার আয়ের উৎস কি হবে কোরআন বলে দিয়েছে, তার স্ত্রীর সাথে তার কি আচরণ হবে এটাও কোরআন বলে দিয়েছে, সন্তানগুলোকে কোন পথে পড়াশোনা করাতে হবে, কোন পথে গড়ে তুলতে হবে কোরআন বলেছে কিনা বলেন? সব কিছু বলে দেওয়ার পরেও যদি আপনি কোরআন অনুযায়ী আপনার বিবিকে না চালান, কোরআন অনুযায়ী যদি আপনার সংসার না চলে, কোরআন অনুযায়ী যদি আপনার রাজনীতি না হয়, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করে, মদের লাইসেন্স যেই দল দিবে, মাগিবাজির লাইসেন্স যেই দল দিবে, পতিতালয়ের পারমিশন যেই দল দিবে, কোরআনের দলকে প্রত্যাখ্যান করে যদি আপনি পতিতাওয়ালাদের আউল বাউলাদের দলের ভিতরে সংযুক্ত হন, বুঝতে হবে আপনি কোরআনকে প্রত্যাখ্যান করেছেন। ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলবেন, ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলেন, আমার হাবিব বলবে, ও রব আমার এই উম্মতেরা আমার টাঙ্গাইলের মির্জাপুরের এই যে কুরাইতুলির এই উম্মতেরা কোরআনের বিরুদ্ধাচরণ করেছিল। আপনি তো বলবেন, সর্বনাশ, কবে করলাম? কবে কোরআনের বিরুদ্ধাচরণ করলাম? আপনার নামে আমার নামে হাবিব আল্লাহর কাছে নালিশ করবে, আপনার মাথায় ধরবে না। আপনার মাথায় ধরবে না। আপনার মাথায় ধরবে? বলেন ধরবে না যে কি বললাম, কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে নাকি? তো এই কোরআনের বাহিরে যাওয়া যাবে না নাকি? যাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, আমাদের পুরো জিন্দেগিটাই কোরআন অনুযায়ী করতে হবে, কোরআনের বাহিরে যাওয়া যাবে না। যে সমস্ত ভাইরা কোরআনের বাহিরে যায় তারা আমাদের দুশ্মন না, তারা আমাদের কি ভাই, তারা আমাদের ভাই না। বলেন, আপনার ছোট বাচ্চাটা যদি আগুনে পড়ে যায়, আপনার যদি সন্তানের প্রতি দরদ থাকে, আপনি দিবেন আপনার বাচ্চাকে আগুনে পড়তে? আপনার ভাই পানিতে পড়ে যাবে, তাকে পানিতে পড়ে যেতে আপনি দিবেন না। যদি আপনি তাকে পানি থেকে বাঁচাতে চান তাহলে আপনি তার দুশ্মন হলেন। যদি আপনি তাকে আগুন থেকে বাঁচাতে চান তাহলে কি আপনি তার দুশ্মন হলেন? দুশ্মন না। এজন্য আমরা সকলের ভাই, কারো বিরুদ্ধাচরণ নয়, সকলে জাহান্নাম থেকে বেঁচে যাক, এটা আমরা চাই না। বলেন চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, বাহিরের দিকে আমরা চাওবো না, আওয়াজ করব না। বাহিরে যদি কারো কোনো কিছু থাকে আপনাদের উপরে হবে না, অ্যাটাক হবে আমার উপরে নাকি আপনাদের উপরে? আমরা সারা বাংলাদেশে কথা বলি, এরকম সব জায়গায় হয়। কোরআনের কথা বলতে গেলে বিরুদ্ধাচরণ হয়, কোরআনের কথা বলতে গেলে, হক কথা বলতে গেলে, আল্লাহর কোরআনের বিধানের কথা বলতে গেলে আমাদের বিরুদ্ধাচরণ সর্বকালেই করেছে, এখনো করছে, কিয়ামত পর্যন্ত করবে। কারণ কোরআন দিয়ে আল্লাহ তাআলা যে হাবিবকে পাঠিয়েছেন, সেই হাবিবের বিরুদ্ধাচরণ পৃথিবীর মানুষ করেছে কিনা বলেন? করেছে কিনা বলেন? করেছে। সুতরাং আমাদের কোনো ভয় আছে? ভয় নাই। আমরা কারো বিরুদ্ধে না, সকলের পক্ষে, তবে কোরআনের বিরুদ্ধে না। কোরআনের বিরুদ্ধে আমরা কেউ না। এই কোরআন থেকে একটি সূরা থেকে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। এই সূরার ভিতরে আল্লাহ একটা আয়াত নাযিল করছেন। এই আয়াতের তরজমাটা আপনাদেরকে আমি শোনাবো, তারপরে শোনাবো এই আয়াত কখন নাযিল হলো তার প্রেক্ষাপট, যেটাকে বলে শানে নুজুল। এই আলোচনা শেষ হয়ে যাবে, আমার আলোচনাও শেষ ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা।
আমি কি আলোচনা শুরুতে আপনাদেরকে বলছিলাম যে আশেপাশে কি আওয়াজ করবেন না? বলছিলাম এটা আলোচক যিনি আছেন তার বিঘ্নতা ঘটায়, আলোচকের আলোচনার সৌন্দর্য নষ্ট করে দেয়, মনোযোগী নষ্ট করে দেয়। একটা কোরআনের কথা বলবেন, আপনি একটা লেকচার দিবেন, একটা স্থিরতা দৃঢ়তা দরকার আছে না? এই জন্য যারা আলোচনা শুনবেন ভিতরে চলে আসুন, যারা না শুনবেন দূরে চলে যান। আর যদি আমার কথা কারো গায়ে লাগে, কারো দলের বিরুদ্ধে যায়, তাহলে পারলে বাপের বেটা হলে আমাকে মাহফিলের পরে বাইদা রাখেন। আমি যদি কোরআনের পক্ষে কথা বলার কারণে আপনার বিরুদ্ধে যাই, বাবার বেটা হলে আমি আতাউর রহমানকে অ্যাটাক করেন, আপনি দেখবেন বলে কত বড় বাপের বেটা। সারা বাংলাদেশে আমরা কথা বলি, আপনি কোরআনের মাহফিলে এসে পিছন থেকে অ্যাটাক করবেন, উগ্র কথা বলবেন, এই সমস্ত কলিজা নিয়ে আমরা কথা বলি না। এখানে কারো বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই, কারোর সাথে দুশ্মনী করার জন্য আসি নাই, আল্লাহর কোরআনের মাহফিলে কোরআনের কথা বলার জন্য আসছি। ঠিক কিনা বলেন? সূরাতুল ফুরকান, নাম কি সূরার? ফুরকান। সূরার অর্থই হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমার মুসলমান বন্ধুরা, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না, খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা কি বলেন? ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলেন কিয়ামতের দিন জুলুমরা, যারা জালেম, তারা কিয়ামতের দিন তাদের হস্তদ্বয়গুলো কামড়িয়ে কামড়িয়ে ছিঁড়বে। হস্তদ্বয় মানে বুঝেন তো? আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হাবিব কিয়ামতের দিন জালেমরা, জালেম কারা? যারা অন্যায় ভাবে দরিদ্রের উপরে জুলুম করে। জালেম হচ্ছে তারা যারা এক জেলা থেকে আরেক জেলায় একজন আলেম আসলে তাকে কথা বলে কষ্ট দেয়, তারা হচ্ছে জালেম। একজন মুসাফির পথ দিয়ে হেঁটে যাচ্ছে, তার ভাই নাই, বোন নাই, তার আত্মীয় স্বজন পরিজন কাছে নাই, তার ক্ষমতা নাই, তার অর্থ নাই, বিত্ত নাই, পথিঘাটে সে বিপদের সম্মুখীন হলো। আপনি সেখান থেকে ইচ্ছা করলে তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারতেন, কিন্তু আপনি বিপদ থেকে উদ্ধার করলেন না, বরং তার বিপদের পথ আরো বাড়িয়ে দিলেন। এটা আপনি তার উপর জুলুম করলেন। কি করলেন? জুলুম করলেন। জালিমের অনেক বৈশিষ্ট্য আছে। তো আল্লাহ তার হাবিবকে বলতেছেন, হাবিব ওই দিন মানে কিয়ামতের দিন জালেম তার হস্তদ্বয়গুলো কামড়িয়ে কামড়িয়ে ছিঁড়বে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আর বলবে, আরে সেদিন যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল ছেড়ে না দিতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা যদি ছেড়ে না দিতাম, উলামায়ে কেরামের দল যদি ছেড়ে না দিতাম, কোরআনের দলটা যদি ছেড়ে না দিতাম, কোরআনওয়ালাদের দলভুক্ত যদি থাকতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ বলেন, হাবিব তারা হাতগুলো কামড়াই কামড়াই ছিঁড়বে আর বলবে, আজকে যদি আমরা ওই সমস্ত দুষ্ট ব্যক্তিদেরকে বন্ধু বানাতাম না, যদি ওই সমস্ত দুষ্ট লোকদেরকে বন্ধু না বানাতাম। এই কথাগুলো বলবে। তিনটা কথা, একটা কথা আল্লাহ বলেছেন বন্ধু, জালেমরা হাতগুলো কামড়িয়ে কামড়িয়ে ছিঁড়বে। দুই নাম্বার কথা আল্লাহ বলবে যদি নবীর হাত ছেড়ে না দিতাম, নবীর দল যদি ছেড়ে না দিতাম। তিন নম্বরে বলবে যদি ওই সমস্ত দুষ্ট ব্যক্তিদের সাথে বন্ধুত্ব না করতাম। এখন বুঝে থাকলে বলুন। এক নম্বরে বলছেন জালেম। এই জালেমের বৈশিষ্ট্য নিয়ে যদি আলোচনা করা হয় 2-4-5 ঘন্টা চলবে। আমার যে বিষয় ওইটার উপর যাওয়া যাবে না, এই জন্য জালেমের আলোচনা বাদ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন তারা বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের দল যদি ছেড়ে না দিতাম। তার মানে যারা নবীজির দল ছেড়ে দিছে, যারা নবীজির অনুসরণ ছেড়ে দিছে, যারা রাসূলের ওয়ারিস, যারা উলামায়ে কেরাম তাদের পথ যারা ছেড়ে দিছে। আচ্ছা বলেন, কোরআনে রাজনীতি আছে না নাই? আমি বক্তা, আমি বলতেছি আর হাসা মিসা একটা বানায় বানায় বলবো, আর আপনারা সবাই খালি বলবেন আছে। ঠিক ঠিক,
এটা যেন না হয় বাজান। যদি আপনার মনে হয় যে কোরআনের বিরুদ্ধে একটা কিছু বলছে হুজুর, এই মুহূর্তে আপনি এসে আমি কিসের বক্তা, আমার জীবন আমাদের পান দিয়ে ধরে জুতাটা দিয়ে ছাপাড়া পিটায়া আমার মতো বক্তারে আপনি তক্তা বানায় ছেড়ে দিবেন, এই অনুমোদন একজন মুসলমান মুমিনের আছে, ঠিক কিনা বলেন? আমি বক্তা তাই বলে আপনার সামনে কোরআন দিয়ে বানিয়ে কথা বলে চলে যাব, এই সুযোগ আপনার দেওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। কোরআনের পক্ষে থাকতে হবে আপনার, কোরআনের দল ছাড়া যাবে না। কোরআন যেহেতু আপনার আমার জীবন বিধান, যেহেতু এটার আমাদের রাজনীতিও আছে। ইসলামের ব্যাপারে যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আপনি নামাজের বিধান ইসলামে প্রবেশ করলেন, রোজার বিধান ইসলামে প্রবেশ করলেন, হজের বিধান ইসলামে প্রবেশ করলেন, যাকাতের বিধান ইসলামে প্রবেশ করলেন, কোরআনের বিধান রাষ্ট্র পরিচালনা করো কোরআন দিয়ে, সেখানে বলেন যে হুজুর রাজনীতির কথা কইেন না, ইসলাম যে রাজনীতি করেন না, বলা যাবে না। তাহলে আপনি রাজনীতিতে এসে কোরআনকে মানলেন নাকি প্রত্যাখ্যান করলেন? তার মানে আপনি ইসলামে পরিপূর্ণভাবে ঢুকলেন না। প্রিয় ভাই, আপনারা যদি সব রাজনীতি ছেড়ে দেন কোরআন শরীফের, আমার কোনো ক্ষতি আছে? আপনারা যদি সবগুলো কোরআনের রাজনীতি করেন, আমার এলাকায় আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা 2-4-5 লাখ যাবে নাকি? বলার কারণ কি? বলার কারণ এখানে আজকে অনুষ্ঠান এই মজমা করেছে এই কোরআনের কথা বলার জন্য, আপনাদেরকে হেদায়েতের বার্তা শোনানোর জন্য, ঠিক কিনা বলে? সর্বহালতে ইসলাম যেখানে আছে সেখানে আপনাকে ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। যাই হোক, তিনটা কথা শোনালাম। কিয়ামতের দিন জালেমরা হাত কামড়াবে, বলবে আফসোস মুহাম্মদের হাত যদি ছেড়ে না দিতাম। 3 নম্বরে যদি তাদেরকে বন্ধু না বানাতাম। এই তিনটা কথার অর্থ বুঝে আসবে যদি এই আয়াত নাজিলের প্রেক্ষাপট শুনেন। প্রেক্ষাপট বলতে বলতে আমার আধা ঘন্টা 40 মিনিট চলে যাবে, আমার আলোচনাও শেষ ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মক্কার মানুষ ছিল বড় আপ্যায়ন প্রিয়। মক্কার মানুষ, আরবের মানুষ খুব আপ্যায়ন প্রিয়। এখনো যারা হাজী সাহেব আছেন, উমরা করতে গেছেন, মক্কা মদিনায় থাকেন, চাকরি করেন, খোঁজখবর নিয়ে দেখবেন আমার দেশে রমজান মাস শুরু হইলে চুরেরা বাটপারেরা খেজুরের দাম বাড়িয়ে দেয়, দুধওয়ালার গরুওয়ালা দুধের দাম ডাবল করে দেয়। কিন্তু আরব দেশের মানুষ রমজান মাস আসলে খেজুর তারা ফ্রি এমন ভাবে খাওয়ায়, খাইতে 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 জনমের খেজুরের স্বাদ ভুলিয়া যায়, ঠিক কিনা বলেন? নাকি মিথ্যা কথা? তাহলে আরবের মানুষ আপ্যায়ন প্রিয়, আর আমাদের দেশের মানুষ যদি মেহমান আহে, ভাইয়ের মুখটা যদি একটু হাসু হাসু থাকে, ভাবির মুখটা কালা। মিথ্যা কথা? মনে করেন কথার কথা, আপনার ভাইগনাটা আইছে 3 বছর পরে, ভাইগনাটা আইছে দেশে আহার পরে বলতেছে মামারে দেখে আহি, আসছে আপনারা দেখবার লাগে। আপনার মনে আনন্দ থাকবে না বেদনা থাকবে? আপনার মনে আনন্দ, হাসি ফুটফুট করলেও, কলিজা ভরা ভালোবাসা থাকলেও ভাবি সাহেব তো সবগুলো খুশি থাকে না, অনেকের মুখগুলা কালো হয়ে যায়, আছে না নাই? যদি আমার ভাবি সাহেব আসলে তার বাবার বাড়ি থেকে লোক আসতেছে, হাই রে ভাবির খুশি আর খুশি, ওরে বড় মুরুখটা নিয়ে আসো, ও গো মুখের বাপ, বড় মাছটা মারে আনো, ও গো মুখের বাপ, একটা ফাটা ধরে আনো, ফাটা ধরে নিও, ফাটা খাওয়াই দিয়ে আমার বোন ভূতেরে, আমার ভাই ভূতেরে। কিন্তু যখন শুনে জামাই বাড়ি থেকে কেউ আসতেছে, ভাবি সাহেবের মনটা কালো হয়ে যায়, ভাবি সাহেবের ভালো লাগে না, ভাবি সাহেবের কোমরে বিষ আনতে পারে না, আছে না নাই? নাকি মিথ্যা বলতেছি? সাবধান, আবার সব ভাবি সাহেব না, সব বোনেরা এমন না। আলহামদুলিল্লাহ, অনেক মা বোন এমন আছেন, স্বামীর যেরকম সেবা করেন, স্বামীর আত্মীয় স্বজন তার বংশের কেউ যদি আসে জীবনটা ধরে দেয়, আছে না নাই বলেন? আল্লাহ তাআলা ওই সমস্ত আমার সম্মানিতা মা বোনদেরকে নেক হায়াত দারাজ করে বলেন আমিন। আরবের মানুষ অত্যন্ত আপ্যায়ন প্রিয়। তো আরবের একজন সর্দার, কাফিরদের সর্দার, নাম তার উকবা। নাম কি? উকবা। কাফিরদের লিডার যারা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, উমাইয়া ইবনে খালফ, এই যে একটা প্যানেল তাদের, এই প্যানেলের অন্যতম একজন হচ্ছে উকবা। নাম কি? উকবা বিয়ে করার পর অলিমা খাওয়াবে। অলিমা। উকবা কি মুসলমান ছিল নাকি কাফের ছিল? কাফের ছিল। কাফের থাকার পরেও তার ভিতরে কি আদর্শ দেখেন, সে অলিমা খাওয়াবে। বিয়ে করেছে, বিয়ে করার পর তার পুত্র বধূর বাড়িতে, তার বিয়ান সাহেবের বাড়িতে খাবারের একটা বড় অনুষ্ঠান করার জন্য চাপ প্রয়োগ করে নাই যে বিয়ান সাহেব আমি কিন্তু আমার আত্মীয় স্বজন, আমার গ্রামবাসী 50 জন 100 জন না নিয়ে গেলে আমার ইজ্জত সম্মান থাকবো না, আমি কিন্তু আপনার বাড়িতে আসবো 2 গাড়ি নিয়ে, আপনি কিন্তু বড় করে একটা অনুষ্ঠান করবেন। এরকম বেয়াকুব, এরকম নির্লজ্জ বেহায়া আছে না নাই? আছে না নাই বলে? বহুত আছে।
আল্লাহ তারে সম্পদ দিছে, আল্লাহ তাআলা তারে ওইরকম সম্পদের মালিক বানিয়েছে। ইচ্ছা করলে সে পুত্রের বিয়ে উপলক্ষে, হ্যাঁ, সন্তানের বিয়ে উপলক্ষ করে 2-4-5 হাজার মানুষকে খাওয়ানোর সামর্থ্য আল্লাহ দিছে। দেওয়ার পরেও তার বাড়িতে খাওয়ায়, আবার ওই বেচারা বিয়ান সাহেবে তাকে চাপ প্রয়োগ করে। এরকম আছে না? আছে। সাবধান, এটা নির্লজ্জতা, এটা বেহায়া, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা নয়, এটা কোরআনের শিক্ষা নয়, এটা ইসলামের শিক্ষা নয়, এটা ইহুদিয়ানা কালচার, এটা বিধর্মীদের কালচার, এটা নির্লজ্জতা কালচার। আপনার সন্তানকে আপনি বিবাহ করাবেন, বিয়ান সাহেবকে আপনি খুশিতে ফোন দিয়ে বলবেন, বিয়ান সাহেব আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান নাই, আপনি আমাকে সন্তান দিয়ে দিচ্ছেন, এর চেয়ে আর কি হৃদয় ছিঁড়ে দিতে পারেন? আপনার কলিজার ধন, আপনার হৃদয় ছিঁড়ে যে মেয়েটাকে আমি নিয়ে এসেছি, আপনার আর কিছু দেওয়ার নাই। আপনি আপনার বাড়ি থেকে, আপনার সমাজ থেকে, আপনার আত্মীয় স্বজন 20 জন, 50 জন, 100 জন যা পারেন আমার বাড়িতে নিয়ে আসবেন, আমি খাওয়াবো, আপনার বাড়িতে আমি কাউকে নিয়ে যাব না। এই বার্তা বলতে পারবো না ইনশাআল্লাহ আমরা? সন্তানের বাবাদেরকে আল্লাহ তাআলা এই হিম্মত বুকে ধারণ করার তৌফিক দান করুন। উকবা ওলিমা করবে, আরবের মানুষদেরকে খাওয়াবে, প্রভাবশালী ইজ্জতওয়ালা মানওয়ালা মানুষদেরকে খাওয়াবে। একটা লিস্ট করেছে, এক পর্যায়ে দেখে ইজ্জতওয়ালাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের নাম লিস্ট করেছে। আবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, নবীজিকে দাওয়াত দিল, আমার বাড়িতে ওলিমা, আপনার যেতে হবে। নবীজি তার সাহাবীদেরকে নিয়ে চলে আসতেন, সরল মনা নবী। চলে আসার পর যখন খাবেন, আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে আমিনকে রাসূলকে জানালেন, হাবিব আপনি কার বাড়িতে খাচ্ছেন যে কালেমাই কবুল করেন? আপনি উকবার বাড়িতে খেতে বসেছেন, উকবা তো কালেমা পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হাত উঠায় নিলেন, বললেন, উকবারে তোর বাড়ির খাবার আমি খাবো না, খাইতে পারি এক শর্ত, যদি তুই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়স। উকবা চিন্তা করলেন, এই মুহূর্তে যদি এত বড় মজমা থেকে মুহাম্মদ নবী চলে যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চলে যায়, আরবের মানুষদের যে হৃদয়ের মনীষে, আরবের মানুষদের যে অন্তরে জায়গা করে নিয়েছে, তার মতো সম্মানিত মানুষ যদি আমার মেহমানদারি থেকে উঠে যায়, আমার মান সম্মান ইজ্জত সব দুলাই মিশে যাবে। সুতরাং যে কোনোভাবেই হোক, প্রয়োজনে আমি মুহাম্মদের কালেমা গ্রহণ করব, তারপরে মুহাম্মদকে দাওয়াত না খাওয়ায়া ছাড়বো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধরলেন, কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? কালেমা পড়ে নিলেন। আল্লাহ তাআলা বললেন, উকবারে জান্নাতের সার্টিফিকেটটা তোর হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন, ফাদাখালাল জান্নাহ, সে অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কালেমা পড়নেওয়ালার কি নাম বোঝাতে গিয়ে কোরআনের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আমার মুসলমান বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর যদি জিন্দেগিতে আর নামাজ না পড়ে, জিন্দেগিতে আল্লাহর কোনো বিধান সে না মানে, রাসূলের আদর্শ অনুযায়ী যদি জিন্দেগিতে চলাফেরা না করে, ওই যে একবার তার জবান থেকে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে কি দান করবে জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জাহান্নাম থেকে একটা একটা করে বান্দাকে মুক্তি দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন, অবশেষে কোনো জাহান্নামী আর জাহান্নামে থাকবে না। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতার সরদার মালিককে ডাক দিয়ে বলবেন, মালিক রে, মালিক জাহান্নামের ভিতরে চলে যাও, গিয়ে দেখো আমার আর কোন বান্দা জাহান্নামের ভিতরে আছে। জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নামের ভিতরে ঢুকিয়া দেখবে জাহান্নামের ভিতরে আর কেউ নাই, বলবে, আল্লাহ জাহান্নামের ভিতরে আর কেউ নাই। আল্লাহ বলবে, মালিক রে, আবার যাও জাহান্নামের ভিতরে, তুমি দেখো না, কিন্তু আমার মন বলছে জাহান্নামের ভিতরে এখনো আমার কোনো বান্দা আছে। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতা মালিক
আবার জাহান্নামের ভিতরে একটা দৌড় মারবে রে, দৌড় মেরে এই প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়াদৌড়ি করবে, কোথাও পাবে না রে, কোথাও পাবে না। হঠাৎ জাহান্নামের সরদার মালিক জাহান্নামের এক কোণার থেকে একটা আওয়াজ আসছে, একটা আওয়াজ ভেসে আসছে। কে জানি বলে রে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকা, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকা। এই আওয়াজ যখন শুনলো আল্লাহর ফেরেশতা জাহান্নামের সরদার মালিক দৌড় দিয়ে জাহান্নামের ওই প্রান্তরে চলে গেল। চলে গিয়ে দেখেন জাহান্নামের একটা পাথর পুরো লাল টকটকে হয়ে আছে। পাথরটা সরালেন, সরিয়ে দেখি ওই পাথরের নিচে আল্লাহর এক বান্দা সারা শরীর আগুনে পুরো লাল টকটকা হয়ে গেছে। ওই বান্দাকে জাহান্নামের ফেরেশতা মালিক টান দিয়ে তার কুদরতি কুলে উঠাইয়া নিলেন, নিয়ে আল্লাহর কাছে গেলেন। আল্লাহ গো, আপনার এই বান্দা জাহান্নামের সর্বশেষ ছিল। আল্লাহ বলে, বান্দারে জাহান্নামের ওই কঠিন গর্তের ভিতরে পাথর চাপা পড়ে থেকে তুই কোন আওয়াজগুলো করছিলি রে বান্দা, আমাকে একটু শোনা না, আমার কুদরতি দিল তোর জন্য পাগল হয়ে গেছে। বান্দা বলবি, আল্লাহ গো, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকা, এই তাসবিহগুলো আমি পড়ছিলাম। আল্লাহ বলবে, বান্দারে তোর জিন্দেগির 63 বছর 64 বছর 70 বছর তালাশ করে দেখলাম একটা নামাজ নাই, একটা রোজা নাই, একটা ভালো কাজ নাই। ও বান্দা, তোকে কে বলে আমি মাফ করি রে বান্দা, কিন্তু তোর জবান দিয়ে তুই একদিন পড়েছিলি লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে একদিন পড়ার কারণে আমার হাবিব তোকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। বান্দারে ওই জান্নাতের সার্টিফিকেট হাতে পাওয়ার কারণে তোর জিন্দেগির তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। আজকে তোকে জান্নাতের সুসংবাদ দান করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, ওই যে বলতেছিলাম উকবা নবীজির হাত থেকে কালেমা পড়ে সার্টিফিকেট নিল। নেওয়ার পর যখন সে তার জায়গায় চলে গেল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নিজের ঘরে চলে গেল। সারা আরব দেশে একটা নিউজ ছড়িয়ে পড়ছে, ব্রেকিং নিউজ। নিউজটা হলো কি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাতে ধরে কাফেরদের সর্দার আবু জেহেল, উতবা, সাইবা, উকবা, উমাইয়া, আবু সুফিয়ান, এই বন্ধু মহলের অন্যতম বন্ধু উকবা বাপ দাদার ধর্মকে লাথি মেরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম কবুল করেছে। এই ঘটনা যখন ব্রেকিং নিউজ হয়ে গেছে, ঘটনা তো আর চাপা থাকে না, মক্কার আনাচে কানাচে সর্ব জায়গায় ছড়িয়ে গেছে। কারণ যেই নিউজটা মানুষের মুখের ভিতরে পড়ে, এটিএন বাংলা চ্যানেল, জিটিভি, এনটিভি সমস্ত চ্যানেলের সাংবাদিকের কাছে হার মেনে যায়, সাংবাদিকরা হার মেনে যায় মুখ মিডিয়ার কাছে। ঠিক কিনা বলেন? এটা এমন একটা মিডিয়া, এ মুখ মিডিয়া, দেখবেন 4 স্টলে বসে যদি একটা নিউজ খালি করে দেওয়া যায়, টেলিভিশনের নিউজ কত তাড়াতাড়ি প্রচার করে, তার চেয়ে মুখ মিডিয়া তাড়াতাড়ি প্রচার করে। আর যদি আমার মা বোনেরা 3-4 জন একসাথে বসতে পারে, তাইলে তোর কোনো কথাই নেই। এক বাড়ির খবর যদি আরেক বাড়ির মহিলা খালি হইনা যাইতে পারে যে অমুক বাড়ির ভাবি তার ভাইয়ের সাথে সম্পর্কটা একটু ভালো না, ভাবির জামাই ভাই পাশের বাড়ির লাল মিয়ার বোনের সাথে একটু ইটিস পিটিস, এই খবরটা যদি খালি পাশের বাড়ির ললিতা একটু পাওয়া যায়, দেখবেন 2-4-5 গ্রাম এক মুহূর্তের ভিতরে ছড়াইতে সময় লাগবে না। ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা রাগ করতে পারে, কিন্তু রাগ করলেও কথা কি বাস্তব নাকি অবাস্তব? প্রিয় মা বোনেরা, আমার মা বোনেদের সংখ্যা জাহান্নামে অনেক বেশি হবে। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে তাদের মুখ পাতলা, তারা মানুষের কথা হজম করতে পারে না, অন্তরের ভিতরে রাখতে পারে না, যাই শুনে তাই প্রচার করে, স্বামীর নামে দুর্নাম মানুষের কাছে প্রচার করে। আছে না নাই? অনেক মা বোনেরা আছে, তার স্বামী বেচারা একটু দোষ করছে, পাশের বাড়ির মহিলার কাছে বলে বেজায়, তার স্বামী একটু অন্যায় করে ফেলছে, পাশের বাড়ির মহিলার কাছে বলে বেজায়। সাবধান, আপনার স্বামী আপনারই থাকবে, আপনারই আছে। আজকে তার দোষ যদি আপনি ডেকে থাকেন, আপনার স্বামীর ইজ্জত আপনি রক্ষা করলেন। আপনার স্বামীর কোনো দোষ ত্রুটি যদি আপনি প্রচার করেন, আপনার স্বামীর না বরং আপনার ইজ্জত আপনি মানুষের কাছে নষ্ট করে দিলেন। ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনেরা, স্বামীর ইজ্জত যেরকম আপনার আব্রুর ভিতরে হেফাজতে রাখতে হবে, ঠিক স্বামীর অন্যতম একটা ইজ্জত হচ্ছে রক্ষা করা হচ্ছে। স্বামীর কোনো দোষ ত্রুটি যদি আপনি জানেন, সাবধান, কোনো মানুষের কাছে বলা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হচ্ছে পুরুষের স্ত্রীর পরিচ্ছেদের নেই, আর স্ত্রী হচ্ছে স্বামীর পরিচ্ছেদের নেই। অর্থাৎ
এই কথার সার কথা হচ্ছে স্বামীর সম্মান রক্ষা করার হাতিয়ার কারিগর হচ্ছে স্ত্রী, স্ত্রীর হাতিয়ার ইজ্জত রক্ষার হচ্ছে স্বামী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একজন আরেকজনের ইজ্জত নষ্ট করার কারিগর হওয়া যাবে না, নাকি যাবে? তো মুখ মিডিয়া বলতেছিলাম, উকবার এই খবর মক্কার আনাচে কানাচে ছড়ায় গেছে। মক্কার মানুষ বলাবলি করতে শুরু করছে, হ্যাঁ আব্দুল্লাহর বেটার মুহাম্মদের কথা হ্যাঁ কবুল করে নিছে উকবা। কি করলো রে, কি করলো রে? যখন ছড়ায় আছে তাই গেছে কাফেরদের সর্দার, বন্ধু মহলের সবচেয়ে বড় বড় লিডার যারা আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া, এগুলা সবগুলো একসাথে বসছে। সর্বনাশ, উকবা কাজটা করলো কি? উকবা আমাদের বন্ধু মহলের ইজ্জত মান সম্মান সব শেষ করে দিছে। এই উমাইয়া, উমাইয়া ডাক দিয়া বলতেছে, এই আবু জাহেল, এই উকবা, এই সাইবা, এই আবু সুফিয়ান, আবু লাহাব, আমি উমাইয়া বলে দিলাম যদি বন্ধু মহল ঠিক রাখতে চাস তাহলে বন্ধু মহল থেকে উকবার নাম ডিলিট করে দিতে হবে। উকবার নাম কি করে দিতে হবে? ডিলিট করে দিতে হবে। কারণ আমাদের বন্ধু মহলের একটা নির্দেশনা আছে, একটা নীতিমালা আছে। হ্যাঁ, উকবা নীতিমালা হ্যাঁ নষ্ট করে দিয়েছে, নীতিমালার বাহিরে গিয়ে কাজ করেছে, জন্য তাকে বন্ধু মহলের সদস্য পদ থেকে বাতিল করা হলো। এই নিউজ ছড়িয়ে পড়ছে। যখন এই নিউজ উকবার কানে যেয়ে পৌঁছেছে, এবার তো উকবার মাথা নষ্ট। কারণ উকবা যে কালেমাটা পড়ছিল সে কি মুহাম্মদের প্রেমে পড়ে পড়ছিল নাকি ইজ্জত রক্ষার জন্য? মুহাম্মদের প্রেমে পড়ে, ইসলামের প্রেমে পড়ে নাকি ইজ্জত রক্ষার জন্য? তাহলে সব কথার মূল কথা দাঁড়ায় সে নিঃস্বার্থভাবে কালেমা পড়ছিল নাকি স্বার্থবাজি? আমাদের দেশে স্বার্থবাজি কালেমা পড়নেওয়ালা আছে না নাই? আমার দেশে স্বার্থবাজি টুপি পরনেওয়ালা আছে না নাই? পাঞ্জাবি পরনেওয়ালা আছে না নাই? নির্বাচন আসলে টুপি লাগায়, নির্বাচন আসলে পাঞ্জাবি পরে, এরকম ইসলামের দরবেশ, এরকম স্বার্থের জন্য ইসলাম ধরে, এরকম আছে না নাই বলেন? আচ্ছা, আল্লাহ তাআলা আমার ভাইদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। উকবারে ডাকলো আবু জাহেল, যেহেতু দলের লিডার ডাকছে, উকবারে ডাক। উকবা আসছে, ডাক দেওয়ার পরে উকবারে বলতেছে, উকবারে কি কাজটা কি করলি তুই? আমাদের বন্ধু মহল, আমাদের সাথে একসাথে চলছস ফিরছস, একসাথে গাঁজা খাইছস, একসাথে ভেঞ্চিডিল খাইছস, একসাথে টেবিলের নিচ দিয়ে আদান প্রদান করছি। 10,000 কামাই হইলে তোরে তো 2,000 দিছি। যদি বাবার গোষ্ঠী আনছি, বাবার প্যাকেট আনছি, তোরে না দিয়ে তো খাই নাই। বুতুল আনলে তো 2 ডোক তোরেও খাইতে দিছি। মাগিবাজি, জিনা, বেবিচার যখন করেছি তখন তো তোরেও সুযোগ দিছি, সব কিছু দিলাম। ওরে উকবা, আজকে তুই আমাদেরকে না জানাইয়া গোপনে গোপনে বন্ধু মহলকে প্রত্যাখ্যান করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালেমা কিভাবে গ্রহণ করলে রে উকবা? আমার তো বিশ্বাস আহে না। উকবা কো, আবু জাহেল রে, তোর যেহেতু বিশ্বাস আহে না, তুই তো শয়তানের লিডার, বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক, তুই তো আমার মনের খবর জানস। আবু জাহেল রে, আমি যে মুহাম্মদের কালেমা পড়ছি এটা মূলত মুহাম্মদের প্রেমে পড়ে নয়, এটা আমি পলিটিক্সের কালেমা পড়েছি। বলেন নাউজুবিল্লাহ। কিসের কালেমা? পলিটিক্সের কালেমা পড়েছি। ওইটা আবার কিরকম? হ্যাঁ, যদি ওই মুহূর্তে আমি কালেমা না পড়ি তাহলে মুহাম্মদ আমার ওই মেহমানখানা থেকে চলে যায়। আমার মেহমানখানা থেকে যদি মুহাম্মদ চলে যায়, আমার মান, ইজ্জত, সম্মান সব ধুলাই মিশে যায়। এই জন্য আমার ইজ্জত বাঁচানোর জন্য কালেমা পড়ছি। বলেন নাউজুবিল্লাহ। ইজ্জত বাঁচানোর জন্য কালেমা পড়া যাবে? যাবে না, কিন্তু উকবা পড়ছে। উকবা যখন এই কথাগুলো বলে তখন সব কাফেরের দলেরা শুনতেছে কথাগুলো, কেউ কথা বলে না, সবাই এক বাজ পাখির মতো শুনতেছে আর বিশ্বাস করতেছে। হঠাৎ করে দাঁড়াইছে বন্ধু মহলের অন্যতম সদস্য একজন মহিলা, নাম তার উমাইয়া। নাম কি? উমাইয়া। উমাইয়া দাঁড়ায় বলতেছে, আবু জাহেল, উকবার এই কথা তোমরা সকলেই বিশ্বাস করতে পারো, কিন্তু আমি বিশ্বাস করি না। তোমরা সবাই বিশ্বাস করতে পারো, আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? উমাইয়া বলে, আরে বন্ধু, উমাইয়া ডাক দিয়ে বলে, উকবারে, তুই যে মুহাম্মদের কালেমা পড়ছিস রে, ওই মুহাম্মদের হাত যে একবার ধরেছে, একবার যে মুহাম্মদের কালেমা পড়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালেমা একবার যে পড়েছে, মুহাম্মদের দলভুক্ত একবার যে হয়েছে, এই উকবা, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, নিজের মা বাবার জীবন কুরবানি হয়ে যাবে। উকবারে, আব্দুল্লাহর বেটার দলভুক্ত যে একবার হয়েছে আর জীবন যাবে, কোনোদিন আব্দুল্লাহর বেটার দল ছাড়বে না। আমার মুসলমান বন্ধু, উমাইয়া তো জানতো আব্দুল্লাহর বেটার মুহাম্মদের কালেমা
কালেমার জন্য সুমাইয়া নিজের ইজ্জত আবরু সব শেষ দিছে, জীবন ধ্বংস করে দিছে। বিনিময়ে সুমাইয়া কালেমা ছাড়ে নাই, আল্লাহ আল্লাহ ছাড়ে নাই। সুমাইয়া কিন্তু মুহাম্মদের দল ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? ওই শিক্ষা থেকে উমাইয়া বলল, উকবারে দুনিয়া শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমি সব বিশ্বাস করতে পারি, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দল, যে একবার সেই দলে নাম লিখিয়েছে, যে একবার আব্দুল্লাহর বেটার মুহাম্মদের হাত ধরেছে, আমার বিশ্বাস হয় না সে কোনোদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাত ছাড়তে পারবে না। উকবা বলে, আরে উমাইয়া কেন বিশ্বাস করিস না? তোরা আমাকে যে শর্ত দিবি আমি সব শর্ত মানব, বিনিময়ে তোরা আমাকে বন্ধু মহলের সদস্য হিসাবে আবার গ্রহণ কর। বন্ধু মহল থেকে আওয়াজ করিস না। আমার বাবাজিরা, বন্ধুরা, আমি বুঝাইতে চাচ্ছি বন্ধু কি জিনিস দেখেন। যেই উকবা মুহাম্মদের হাত ধরে জান্নাতের সার্টিফিকেট পাইলো, সেই উকবা কিন্তু বন্ধুর নেশায় পড়ে আবার জাহান্নামের সার্টিফিকেট নেওয়ার জন্য পাগল হয়েছে, ঠিক কিনা বলে? উকবা বলে, উমাইয়া আমার কথা তুই বিশ্বাস কর, আমি মুহাম্মদের কালেমা ছেড়ে দিলাম, মুহাম্মদের দল ছেড়ে দিলাম, মুহাম্মদের কালেমা, দল, মুহাম্মদের অনুসরণ সব ছেড়ে দিলাম রে উকবা। যখন উমাইয়াকে কথাগুলো বলে, উমাইয়া বলে, উকবারে ওরা সবাই বিশ্বাস করবে, কিন্তু আমি উমাইয়া বিশ্বাস করব না। আরে উকবা, বিশ্বাস করতে পারি, তিনটা শর্ত দেব তোকে, তুই যদি তিনটা শর্ত মানতে পারিস আমি বিশ্বাস করব, তোকে আবার সাধুবাদ দিয়ে আমরা বন্ধু মহলে গ্রহণ করব। উমাইয়ারই কথা শোনার পর উকবা বলে, উমাইয়া তিনটা কেন, যদি 3000 শর্ত দেশ আমি মানব, তারপরেও মুহাম্মদের জন্য বন্ধু মহল ত্যাগ করতে পারবো না। উমাইয়া ডাক দিয়া বলে, উকবারে 1 নাম্বার শর্ত শুন, 1 নাম্বার শর্ত হচ্ছে আমাদেরকে নিয়ে তুই মুহাম্মদের কাছে যাবি, আমাদেরকে নিয়ে মুহাম্মদের কাছে যাবি, গিয়ে মুহাম্মদের গলাখানায় টিপ মেরে ধরবি। বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মদের গলাখানায় টিপ দিয়ে ধরবি, মুহাম্মদের গলায় টিপ দিয়ে ধরার পর মুহাম্মদের চাঁদের মতো চেহারা খানার ভিতরে থুথু মারবি। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার শর্ত, মুহাম্মদের সুন্দর চেহারার ভিতরে থুথু মারবি। অমুসলমান, নবীর প্রতি প্রেম ভালোবাসা আছে না নাই? একবার চিন্তা করে দেখুন, আপনার আমার নবীর চাঁদের মতো চেহারা, যে চেহারা দেখি লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে, যে চেহারার সৌন্দর্যে মানুষ পাগল পাড়া হয়েছে, নবীর চাঁদ মাখা চেহারা, সেই চেহারার ভিতরে থুথু মারার জন্য বলতেছে, আমার নবীর চেহারা কেমন সুন্দর ছিল রে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেমা ছিলেন মাইমুনা। মাইমুনা এসে আম্মাজানকে বলতেছে, আম্মাজান শুনেছি ইউসুফ নবীর সৌন্দর্য এত বেশি ছিল, আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীর সৌন্দর্য এত বেশি ছিল, শুনেছি ইউসুফ নবীকে দেখে দেখে ওই সময়ের সুন্দরী নমনীরা তাদের হাতের ভিতরে আপেল নিয়েছে, অন্য হাতে চাকু নিয়েছে। যখন তারা হাতের চাকু দিয়ে আপেলটা কাটবে, তাদের সামনে দিয়ে ইউসুফ নবী হেঁটে যায়। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তারা চাকু দিয়ে আপেল না কেটে তাদের হাতগুলো কর্তন করে ফেলেছে। এইভাবে যখন মাইমুনা ইউসুফ নবীর সৌন্দর্যের বর্ণনা দেন, সৌন্দর্যের বর্ণনা শোনার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, উমাইয়া তুমি ইউসুফের সৌন্দর্যের কথা বলছো, আমার কাছে শোনো আমার নবীর সৌন্দর্যের কথা। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন
ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামা। বলেন আল্লাহু আকবার। আরে উমাইয়া, ইউসুফ নবীর সৌন্দর্যের কথা তুমি আমাকে শোনাও, অথচ আমার হাবিব, আমার নবী, আমার স্বামীর সৌন্দর্য কেমন ছিল রে? আমার নবীর চেহারা চাঁদের চেয়েও সুন্দর ছিল। ইউসুফ নবীর চেহারা দেখে রমণীরা হাত কেটেছে, আর আমার নবীর সৌন্দর্য দেখে মক্কার হাজারো হাজার লাখো লাখো মুসলমান তাদের গর্দানগুলো তারা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছে। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে বন্ধু, ওই চাঁদ মাখা চেহারা খানাই থুথু মারার জন্য শর্ত দিল উমাইয়া। উকবা বলল দ্বিতীয় শর্ত মানলাম, এবার 3 নাম্বার শর্ত কি বল? এবার উমাইয়া বলে উকবারে 3 নাম্বার শর্ত হলো মুহাম্মদের কাছে যাবি, গলায় টিপ দিয়ে ধরে থুথু মারার পর মুহাম্মদকে বলবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি গতকাল আমাকে যেই কালেমা পড়াইছিলা, এই মুহূর্তে আমি তোমার কালেমা তোমাকে ফেরত দিলাম। এই কথাগুলো বলা শেষ, উকবা, উমাইয়া, আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান দলবদ্ধভাবে মুহাম্মদ নবীর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। বসে থাকা অবস্থায় যখন দেখলেন উকবার সাথে কাফের দলের গোষ্ঠী একসাথে আসছে, নবীর সাহাবীরা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। নবীর সাহাবীরা থরথর করে কাঁপতে শুরু করেছে। নবী আমার বলে, সাহাবায়ে কেরাম, তোমরা কেন এমন ভয়ে কাঁপছো? ভয় পেও না, উকবা কালকে আমার হাতে ধরে জান্নাতের সার্টিফিকেট নিয়েছে। নিশ্চয় উকবার বন্ধু মহল উকবার কাছ থেকে কথা শুনে তারাও ঈমান নেওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য আসছে। বলেন মারহাবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভিতরের একটা আনন্দ ভাব চেহারার ভিতরে ফুটে উঠছে। নবী আনন্দ চিত্তে আস্তে আস্তে আহলান সাহলান জানানোর জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। আরে মুসলমান বন্ধু, নবী আমার আনন্দ নিয়ে মুবারকবাদ জানানোর জন্য সামনে অগ্রসর হচ্ছে। আমার নবীর মনের ভিতরের কি অবস্থা, কি আনন্দ! কাফের সর্দাররা মুসলমান হবে, আর কাফেরদের মনের ভিতরে কি চিন্তা, নবীর মুখে তুতু মারবে। বলেন না নাউজুবিল্লাহ। নবীর সামনে গিয়েছে। নবীর সামনে যাওয়ার পর নবীজির সামনে গিয়ে উকবা তার বন্ধুদের দিকে তাকায়। বন্ধুরা উকবারে ইশারা মারে। বন্ধুদের ইশারা পেয়ে উকবা হঠাৎ করে নবীর গলার মধ্যে টিপ মেরে ধরলো। আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার নবীর গলার মধ্যে টিপ মেরে ধরলো। নবীর চাঁদ মাখা চেহারাখানা লাল টকটকে হয়ে গেছে। নবীর চাঁদ মাখা চেহারা যখন লাল টকটকে হয়ে গেছে, ওই মুহূর্তে উকবা তার মুখের আবর্জনা যুক্ত থুতু আমার নবীর নূর মাখা চেহারার ভিতরে নিক্ষেপ করছে। বলেন নাউজুবিল্লাহ। আরে বাবাজি, পর্দার আড়ালের আম্মা জান, নবীর আশেক কাকে বলে? নবীর আশেক হয়ে নবীর মোহাব্বতে দেখো না চোখ থেকে এক ফোঁটা পানি ফেলতে পারো কিনা? আমার নবীর মায়াই যদি চোখ থেকে এক ফোঁটা পানি ছেড়ে দিতে পারো রে আজকের আলোচনা শুনে, ওই এক ফোঁটা চোখের পানি তোমার জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট হতে পারে, ঠিক কিনা বলে? আরে বন্ধু, উকবা যখন নবীর মুখের ভিতরে থুথু মারলেন, নবী আমার মলিন মুখে কষ্ট ভরা ছাপ নিয়ে মনে হলো নবীর পাথর যেন আসমান ভেঙে মাথায় পড়েছে। নবী আমার খাড়া থেকে ধপাস করে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে গেলেন।
সঙ্গে সঙ্গে নবীর কষ্ট যিনি সইতে পারেন না তিনি কে? একটু আওয়াজ করে বলুন না। আওয়াজটা হয় না, একটু আওয়াজ করে বলুন না তিনি কে? একটু আওয়াজ করে বলুন না তিনি কে? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম है। আপনাদের আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह हीच शीरीन इस्तनाम, शेर शक्कर में कुनद जानम तमाम। या इलाही मुझसे तुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा आशिक है। बोलें अल्लाहु अकबर। अरे बाबा जी নবীকে গালি দেয় কি দেয় না দুনিয়ার মানুষ? নবীকে গালি দেয়, তোমার আমার অন্তরে কষ্ট লাগে না? কোরআনের বিরুদ্ধে চারণ করে তোমার আমার মনে কষ্ট লাগে না? আমার আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তোমার কোনো কষ্ট লাগে না? না লাগার কারণ হলো তোমার ভিতরে একটা ঈমান নামক দৌলত আছে না নাই? বলেন। ঈমান নামক একটা কলব আছে, কলব। আল্লাহ পুরুষকেও দিয়েছেন, নারীকেও দিয়েছেন, আল্লাহ যুবককেও দিয়েছেন, বৃদ্ধকেও দিয়েছেন। ওই যে কলবখানা, ওই কলবখানা যদি গুনাহ করতে করতে গুনাহের পরিমাণ বেশি হয়ে যায়, তখন ওই কলব থেকে আর নবীকে গালি দিলে খারাপ লাগে না। ওই কলবে যখন গুনাহ করতে করতে, অন্যায় পাপ করতে করতে যখন কলবটা কালো হয়ে যায়, তখন ওই অন্তরে কোরআনের বিরুদ্ধে কথা বললে খারাপ লাগে না। ওই অন্তরে আমার আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে খারাপ লাগে না। ওই অন্তরে যখন কোরআনের কথা বলবে তখন খারাপ লাগবে। ওই অন্তরে যখন নবীর হাদিস বলবে খারাপ লাগবে। ওই অন্তরে যখন কোরআনের মজমা করবে খারাপ লাগবে। ওই অন্তরে আলেম দেখলে খারাপ লাগবে। ওই অন্তরে আলেমের শরীর সহ্য হবে না। ওই অন্তরে ভালো মানুষ দেখলে সহ্য হবে না। ওই অন্তর নিয়ে চার স্টলে বসবেন, আলেমদের বিরুদ্ধাচরণ করবেন। ওই অন্তর নিয়ে চারস্থলে বসবেন, মসজিদের সভাপতি সেক্রেটারিকে নিয়ে সমালোচনা করবেন। ওই কলম নিয়ে আপনি রাস্তায় হাঁটবেন, হাজী সাহেবের ইজ্জত কিভাবে নষ্ট করা যায় ওই ধান্দায় থাকবেন। ওই কলম নিয়ে আপনি সমাজে বিচরণ করবেন, গরিবের সম্পদ কিভাবে লুটপাট করা যায় ওই চিন্তা আপনি করবেন। ওই কলম যখন আপনার ভিতরে আসবে মুসলমান, আপনার সন্তান একটা পুরুষ একটা নারী, আপনি পুরুষের সম্পদ ঠিকভাবে আদায় করবেন, আপনার মেয়ে সন্তানটাকে ঠকাইয়া দিবেন। ওই কলম যখন আপনার ভিতরে আসবে, আপনার সহধর্মিনী আরেক ব্যক্তির সন্তান হৃদয় ছিঁড়ে আপনি ঘরে স্ত্রী বানিয়ে নিয়ে এসেছেন, আপনার স্ত্রী আপনার ঘরে থাকবে, আপনার জন্য আপনার সংসারের জন্য ছেলে মেয়ের জন্য জীবনটা ধরে দিবে, তার প্রতি আপনার ভালোবাসা আসবে না, তার প্রতি আপনার মায়া আসবে না, তার প্রতি আপনার স্নেহ ভালোবাসা আসবে না, তার অসুস্থতায় আপনার চোখ থেকে পানি পড়বে না। অথচ আপনি পাশের বাড়ির ভাবির সাথে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, গাছ তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, মোবাইল ইন্টারনেটে ঘন্টার ঘন্টা কথা বলবেন, স্বাদ লাগবে, ভালো লাগবে, উচ্চ আওয়াজে চিৎকার করে বলুন মুসলমান ঠিক কিনা? এই সবগুলো কলব নষ্ট হয়ে যাওয়ার কারণ। যদি আপনি গুনাহ করতে 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 কলবটাকে আনকার করে ফেলেন, আপনি মোবাইলের গান শুনবেন, ভালো লাগবে, কোরআনের আওয়াজ আপনার কাছে ভালো লাগবে না, এটা আপনার দোষ নয়। গুনাহ করতে করতে আপনার কলবকে নষ্ট করে ফেলেছেন, কলব এখন আর ভালো লাগে না। মোবাইলের মেমোরি, যুবক যুবতী, মোবাইলের মেমোরিতে যদি তুমি অশ্লীলতা বেহায়াপনায় ভরপুর করে রাখো, মেমোরি ফুল হয়ে গেলে সেখানে কোরআন কেন স্বয়ং রবকেও ঢুকাইতে চাইলে ঢুকবে না, কারণ তোমার মেমোরি অশ্লীলতায় বেহায়াপনায় ফুল হয়ে আছে। যদি তুমি সেখানে কোরআন ঢুকাতে চাও, আগে তোমাকে অশ্লীলতা ডিলিট করে ফরম্যাট করে মেমোরি খালি করতে হবে, ঠিক কিনা বলেন? খালি করবেন, যতটুকু খালি করবেন এতটুকুর ভিতরে কোরআন আসবে।
পুরাটা খালি করবেন, পুরাটাই কোরআন আসবে। পুরাটাই যখন কোরআন আসবে, আপনার ওই কলব মসজিদ থেকে মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আপনাকে কাজে আটকিয়ে রাখতে পারবে না, ঘরের ভিতর রাখতে পারবে না। মা তার রান্না বান্না সমস্ত কিছু ছেড়ে নামাজের যাই নামাজে চলে যাবে। বাবা আপনার কৃষিকাজ, গরু ছাগল, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুকে আপনি রেখে আপনার রবের আল্লাহু আকবারের ধ্বনি আপনাকে পাগল করে তুলবে মসজিদে যাওয়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য। চিৎকার করে বলেন ঠিক কিনা? এসব করতে হলে আগে আপনাকে কি করতে হবে বলেন? কলব ঠিক করতে হবে। কলব, ও মুসলমান, ওই কলব নষ্ট হয়ে যাওয়ার কারণে নবীকে গালি দেয়, নবীর মুখে থুতু মারে, আল্লাহকে নিয়ে মস্কারা করে। কষ্ট লাগে না? আমার নেতা নেত্রীকে নিয়ে কেউ কথা বললে আমার খারাপ লাগে কি লাগে না? আমার রব যে সৃষ্টি না করলে আমি সৃষ্টি করি না, যেই রবের পক্ষে কথা বলতে পারি না, নেতার পক্ষে কথা বলি। ও নাফরমান, একবার চিন্তা করে দেখেছিস তোর এই জবান তোর নেতা দেয় নাই, আমার আল্লাহ দিয়েছে। তোর সুস্থ হাত তোর নেতা দেয় নাই, আমার আল্লাহ দিয়েছে। তোর সুন্দর দুটা চক্ষু তোর নেতা দেয় নাই, নেত্রী দেয় নাই, আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ সব দেওয়ার পর ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হ্যাঁ মানুষ, তোকে কোন জিনিসে আমি দয়াময় রব থেকে দূরে সরাইলো? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, তোরে কোন কাজে আমার থেকে জুদা করলো, সরাইয়া দিল? তুই একবার কি চিন্তা করে দেখিস না? তুই সারাদিন সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা আমি রবের কত নাফরমানি করিস। নাফরমানি করার পরেও আমি রব তোকে না খাইয়ে রাখি নাই, আমি রব তোর দুইটা চক্ষু অন্ধ করি নাই, আমি রব তোকে প্যারালাইসিস করে তোর হাত পা নষ্ট করে দেই নাই। তুই সারাদিন আমার নাফরমানি করছিস, তারপরেও আমি আল্লাহ সর্বদাই তোর দিকে আমার রহমতের নজর রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আছে না না এরকম? অনেকে আছে বলে হুজুর জীবনে একদিন জ্বর হয় না, জীবনে একদিন ঠান্ডা লাগে না, এটা দিয়ে নামাজ কালামও পড়ে না, এইটার আল্লাহ এত সুস্থ রাখে। বলে কি বলে না? আল্লাহ কোরআনে বলতেন সূরাতুল বাকারা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত الثمرات وبشر الصابرين। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারি ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি কিন্তু তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা আল্লাহ কি বলেন? পরীক্ষা করবে কাকে? গরু ছাগলকে পরীক্ষা করবে নাকি? গরু ছাগলকে না, আল্লাহ মানুষকে পরীক্ষা করবে। আল্লাহ বলেন কোন সময় আমি তোমাকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করব বান্দা। কারণ কিন্তু অনেক সম্পদের মালিক ছিল। এই সম্পদ দেওয়ার মানে এই নয় আল্লাহ কারণকে ভালোবাসতেন। আল্লাহ কারণকে সম্পদ দিয়ে দেখছে তুই সম্পদ পাওয়ার পর তুই তোর রবকে চিনিস না, তুই তোর দুনিয়াদারি নিয়ে থাকিস। এখন বলেন কারণ কি সম্পদ পাওয়ার পর রবকে চিনছে না রবের বিরুদ্ধে গেছে? আমাদের দেশে বহুত সম্পদ আছে, মনে মনে ভাবে আরে বাবা রে বাবা, আল্লাহ আমারে ভালো না বাসলে আমার সমাজের কোটিপতি বানাইছে। আল্লাহ যদি আমারে ভালো না বাসতো, পাশের বাড়ির লাল মিয়ার বউর সাথে আমার চেহারাটা কি বেশি সুন্দর বানাইছে? এই শয়তান হুজুরে কি কয় রে? আছে না নাই? হুজুরে কি কয় রে? আমার চেহারা এত সুন্দর, আমার ভালো না বাসলে কি বানাইছে? আল্লাহ কয় রে ভালো বানায় দেখি তুই কি করস। আমি তো তোর চেহারা সুন্দর বানায় দেখলাম, তুই কি আমার সৌন্দর্যের উপরে সন্তুষ্ট নাকি পার্লারে যায় বুড়ু বেলা করস? আমার সুন্দরের উপর সন্তুষ্ট নাকি তুই অশ্লীলতা বেহায়াপনা পোশাক পরস তোরে আলাদা সুন্দর লাগার জন্য? আছে না নাই? আছে না? অনেক নারী এত সুন্দর করে আল্লাহ বানাইছে, তারপরেও সেই বিভিন্ন রকমের অশ্লীল বেহায়া পোশাক পরে তারা সুন্দর লাগানোর জন্য। আছে না? যাই হোক, আমি ওই দিকে যাবো না। যেটা বলতেছিলাম, এই যে আমাদের কলব নষ্ট হয়ে গেছে বাজান, কলব নষ্ট হওয়ার কারণে এখন আমাদের আর আল্লাহর কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, এখন ইসলাম বিদ্বেষী কথাগুলো ভালো লাগে। এই কলব নষ্ট হওয়ার কারণে রাসূলকে গালি দেয়, রাসূলকে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে কটূক্তি করে, খারাপ লাগে না। কিন্তু আল্লাহ তার হাবিবকে ভালোবাসেন কি বাসেন না? আল্লাহ তার হাবিবকে ভালোবাসেন। মুহতারাম হাজিরিন, আমি 5 মিনিটের ভিতরে কথা শেষ করবো। কেউ উঠবেন না তো ইনশাল্লাহ? 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ দোয়া শেষ করে দেবো। আমার আলোচনা আগেই শেষ। এখন একটু আপনাদের সুযোগ সুবিধার জন্য একটু আলোচনা বাজা হচ্ছে 2-4-5 মিনিট, একটু কথাটা শেষ করবো ইনশাল্লাহ। তো যে কথা বলতেছিলাম
যে আল্লাহ তো তার হাবিবকে ভালোবাসেন, আপনার আমার মতো ভালোবাসেন নাকি বেশি? একটু আওয়াজ করে বলুন কার মতো? আমি সর্বশেষ আমার মা বোন, যেহেতু অনেক মা বোনেরা আছে, মা বোনদের ব্যাপারে একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরাও যেন কিছু পায়। শুধু আসলো বসলাম যে হুজুর বয়ান তো করছেন, আম করে তো খালি কুয়াশার ফানি দিলে, আম করে কি দিলেন? কুয়াশার ফানি, আর খালি আওয়াল তাওয়াল কথাবার্তা কইলেন না। এই দেশে ইসলামের জন্য পুরুষের যেরকম কুরবানি, নারীদেরও আছে না নাই? আছে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সহধর্মিনীদের মধ্যে অন্যতম হচ্ছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় যখন থাকতেন, যেখানে একজন সুস্থ মানুষ এখন হজ করতে গিয়ে উঠতে পারে না, যেখানে একজন যুবক উঠতে পারে না, সেখানে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জন্য খাবার নিয়ে, রাসূলকে দেখার জন্য সেখানে সেই বুড়ি মহিলাটা যাইতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানের জুরে, ইমানের জুরে ইসলামের সর্বপ্রথম শহীদ কোনো পুরুষ নয়, মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য জীবন দিছে কিনা বলেন? দিছে। নারীদের ইসলামের জন্য অনেক কর্তৃত্ব আছে, অনেক কুরবানি আছে। আমার সেই সমস্ত নারী মা বোনেরা অনেকে বসছে, তাদের জন্য একটা হাদিস বলবো। আপনাদের কথা যখন তারা শোনার জন্য ধৈর্য সহকারে রয়েছে, আপনারা একটু থাকতে পারবেন না ইনশাআল্লাহ? হাদিসটা বলবো, বেশি লম্বা করবো না, 2, 4, 5, 10 মিনিটের ভিতরে শেষ দেবো ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ তার হাবিবকে তো ভালোবাসেন। যখন দেখলেন উকবা নবীজির মুখে থুতু মারলেন, আল্লাহ জিবরিলকে পাঠাইলেন, জিবরিল আমার বন্ধুর কাছে যান, আমার বন্ধুকে গিয়ে বলুন আমার বন্ধু যেন মন খারাপ না করে। কতগুলো আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন। কি আয়াত? ওই যে শুরুতেই পড়ছিলাম যে আয়াতের শানে নজুলে তখন বললাম, আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াআদু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই বার্তা আপনাকে দিয়েছেন, যারা জুলুম, যারা জালেম আপনার মুখে থুতু মেরেছে, আপনার দল প্রত্যাখ্যান করেছে, বন্ধুর মহলে পড়ে, বন্ধুর নেশায় পড়ে, বন্ধুর সাথে চলতে গিয়ে, বন্ধু মহল ঠিক রাখতে গিয়ে রাসূল আপনাকে প্রত্যাখ্যান করেছে। এরা কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের সামনে নিজেদের হাতগুলো কামড়িয়ে কামড়িয়ে ছিঁড়বে আর বলবে, হায় সেদিন যদি মুহাম্মদের হাত না ছেড়ে দিতাম, সেদিন যদি মুহাম্মদের দল ছেড়ে না দিতাম, সেদিন যদি ওই সমস্ত বন্ডদেরকে, খারাপদেরকে বন্ধু হিসাবে কবুল না করতাম, কতই ভালো হতো। এই যে কথাটা, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত হয়ে গেছে, এই কথাটা কি সেখানেই রদ হয়েছে নাকি কিয়ামত পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। কাদের জন্য? রাসূল নাই, উকবা নাই, কিন্তু রাসূলের উম্মতেরা আছে, আলেম উলামা আছে, উকবার অনুসারীরা এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের জন্য বার্তা, ও উকবার অনুসারীরা, ও আবু জাহেলের অনুসারীরা, তোমরা জেনে রাখো, তোমরা যদি উলামায়ে কেরামের দল ছেড়ে দাও, উলামায়ে কেরামের হাত ছেড়ে দাও, উলামায়ে কেরামকে বন্ধু না বানাও, তাহলে তোমরা যাদেরকে বন্ধু বানাবা এরাও তোমাদেরকে কোরআন থেকে বিচ্ছেদ ঘটাবে, কোরআন থেকে দূরে সরে নিয়ে যাবে। মুসলমান ভাইয়েরা রে আমার, বন্ধুরা রে আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, সজাগ রাখবেন এই ব্যাপারে। আপনার সন্তান কোন ছেলেটার সাথে মিশছে? আপনার সন্তান যদি আজকে বিড়িকুরের সাথে মিশে, কালকে আপনি চ্যালেঞ্জ করে দিলাম, আপনি লিখে রাখুন আপনার সন্তান বিড়িকুর হতে বাধ্য। আপনার ছেলে যদি আজকে ডাইলপুরের সাথে মেশে, আপনার ছেলে যদি আজকে বাবরিওয়ালা, বন্ড, ওই সমস্ত গাঁজাকুর, ওই সমস্ত নেশাকুরদের সাথে চলাফেরা করে 2 দিন আর 5 দিন বা 1 মাস 2 মাস পরে আপনার নামাজি ছেলেটা, আপনার সৎ ছেলেটা, নেশামুক্ত ছেলেটা একসময় সে নেশাগ্রস্তদের অনুসরণ হতে বেশিক্ষণ লাগবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মহল, এই জন্য বন্ধু যার ভালো, বন্ধু যার ভালো সামনের দিন তার ভালো, বন্ধু যার খারাপ। এদেশের মানুষ বন্ধু পরায়ণ। যে বৃদ্ধ তার দাড়ি পাচ্ছে, তারও দেখবেন বন্ধু আছে। চাষটলে বন্ধুর মুখ না দেখলে ভালো লাগে না। সারাদিন বুড়ির কাছে বসে বসে পেশাল পারে, বাহিরে না গেলে ভালো লাগতো না। উত্তরপাড়ার শামসু, উত্তরপাড়ার তরিকুল, উত্তরপাড়ার লাল মিয়ার বাপ, উত্তরপাড়ার জয়নালের বাপ মনে হয় পয়সা রয়েছে চাষটলে আমার লাগে। আসলে চা খাওয়া তার নেশা না। দেখবেন চা খাইতে লাগে 5 মিনিট, কিন্তু চাষটলে বসে থাকে 1 ঘন্টা। আছে না নাই? কিন্তু মূলত হচ্ছে ওই লোকগুলা যারা আছে এরা তার কি বন্ধু। বন্ধুর প্রতি সকলের আছে। আমার বোনেরা বলতেছে খালি বন্ধু বন্ধু করতেছে, হুজুর আমরার বুঝি কিছু নাই। আপনাদেরও আছে বান্ধবী, বান্ধবীর নেশায় পড়ে অনেক নারী আছে, দুষ্ট নারীর সাথে বান্ধবী করার কারণে এখন সে নষ্ট হয়ে গেছে। অনেক বোন আছে আমার, কলেজে পড়ে, স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, সে ভালো ছিল, চরিত্র ঠিক ছিল, নষ্ট চরিত্রের একটা বান্ধবী বানানোর কারণে ওটার সঙ্গ দিতে দিতে এক পর্যায়ে যে মেয়েটা মোবাইল বুঝতো না, সেই মেয়েটা মোবাইলের জন্য এখন তার মাকে বকা দেয়। যে ছেলেটা মোবাইল বুঝতো না, সেই ছেলেটা মোবাইলের জন্য তার বাবাকে বকা দেয়। যে ছেলেটা মোটরসাইকেল চালাইতে পারতো না, এই ছেলেটা মোটরসাইকেলের সাথে বন্ধুত্ব করার কারণে, মোটরসাইকেল না কিনে দেওয়ার কারণে আমার দেশের ইতিহাস নিজের বাবাকে গলা ছুরি দিয়ে কেটে হত্যা করেছে। এসব হয়েছে কিসের কারণে বলেন? বন্ধুর কারণে।
বন্ধুর কারণে নয়, দুষ্ট বন্ধু বানানোর কারণে। এজন্য বন্ধু জিকে আপনার, এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন এই সম্পর্কে আপনাকে সজাগ করে দিয়েছেন, সাবধান, যাকে তাকে বন্ধু বানাবা না, যাকে তাকে বান্ধবী বানাবা না, যাকে তাকে তোমার খেলার সাথী, পড়ার সাথী, উঠার সাথী, বসার সাথী, তোমার চলার সাথী বানাবা না। সাথী নির্ণয় করবা সুন্দর দেখে, যার সাথে চললে পরে আল্লাহু আকবারের আওয়াজ আসলে তোমাকে বলবে বন্ধু চলো মসজিদে যাই, ঠিক কিনা বলেন? যার সাথে চললে বললে আজান দিলে বলবে বান্ধবী মাথায় কাপড় দাও, যার সাথে চললে পরে আপনাকে বলবে বান্ধবী তোমার স্বামীর কথা ছাড়া তুমি ঘর থেকে বের হয়েও না, যার সাথে চললে বললে আপনার বান্ধবী আপনাকে বলবে বান্ধবী রে স্বামীর বিরুদ্ধে যাইও না, স্বামী তোমাকে বকা দিছে, স্বামী তোমাকে একটা থাপড় মারছে, তাই কি হয়েছে, তোমার স্বামী তো মারছে, সাবধান, স্বামীর বিরুদ্ধে আচরণ করো না, স্বামীর সাথে রাগ করে বাবার বাড়ি যেও না, স্বামীর নামে নালিশ তোমার বাবা মার কাছে দিও না। এই বান্ধবী কখন বলবে? যখন আপনার বান্ধবী সৎ হবে, চরিত্রবান হবে। আর যদি অশৃঙ্খল একটা অসৎ চরিত্রের বান্ধবী হয়, আপনি আপনার স্বামীর সাথে একটু বেজাল বাজবো, বলবো কি এটার সাথে চলস রে মাথা মোটা কাইলার সাথে, আমার এক বন্ধু আছে দেখতে সুন্দর, নে নাম্বারটা নে, মেসেজ কর, চ্যাটিং কর, রাতকে রাত চ্যাটিং আর ডেটিং এ পার হয়ে যাবে, অবশেষে হালাল বৈধ স্বামীকে রেখে পরকীয়ায় লিপ্ত হবে। এমন ঘটনা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেফাজত করে বলেন আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার আম্মা জানেরা আপারা শুনে রাখো, আল্লাহর রাসূল কি বলেন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালা ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কোন স্ত্রী, কোন মেয়ে যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে তার স্বামী তার উপরে সন্তুষ্ট, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করতে পারে কোন নারী, আল্লাহর রাসূল বলতেছে তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের নারীরা আজকে সে হাদিসও পড়ে না, হাদিস বলার জীবনও পড়ে না, রাসূলের অনুসরণ করে না, রাসূলের কন্যা স্ত্রীদের অনুসরণ করে না, নাকি করে? আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ কন্যা ছিলেন, আদরের দুলালি, যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, সেই রাহমাতাল লিল আলামিনের আদরের কন্যা। অথচ তার ঘরে 3 দিন 5 দিন 7 দিন হয়ে যায় চুলায় আগুন ধরে না, চুলায় আগুন ধরে না, না খেয়ে থাকতে থাকতে কিতাবের ভিতরে এসেছে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই চাপাগুলো এরকম ভিতরের দিকে ডেবে গেছে। অথচ যে একবার যদি ইশারা করতো তার ঘর খাদ্য দিয়ে ভরে দিত, ঠিক কিনা বলেন? এত কষ্ট করার পরেও একবার বলে নাই আলীকে, আলী তুমি কাকে বিয়ে করেছো? দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালিকে তুমি বিবাহ করেছো। তুমি আমাকে কি পড়াচ্ছ, কি খাওয়াচ্ছ? আমি ফাতেমা মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়, একটি জামা ছিঁড়ে যায়, তারপরে কোনোদিন ফাতেমা বলে নাই আলী আমাকে আরেকটা জামা কেন কিনে দাও না। অথচ তার বাবা দু জাহানের সর্দার কোনোদিন বাবার কাছে একটা নালিশ করে নাই, বরঞ্চ সেই ফাতেমা কি করেছে জানেন? আমার বন্ধুরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে ঘরের ভিতরে আসলেন, এসে দেখেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝোর দ্বারাই কান্নাকাটি করছে। আমি হাদিসটা বলে শেষ করে দিব বাজান, দিলের কান দিয়ে শুনবেন আমার মা বোনেরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখেন ফাতেমার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী বললেন, ফাতেমা তোমার চোখে কেন পানি? আমাকে বলো কি হয়েছে? ফাতেমা বললেন, আলী আজকে রাতে ঘুমের স্বপ্নে দেখলাম আমার আব্বাজান আমার ঘরের ভিতরে আসছে। বলেন আল্লাহু আকবার। আরে আলী, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার আব্বাজান আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে। আব্বাজান কি যেন তালাশ করছে ঘরের ভিতরে, এদিক দৌড়ায় ওদিক দৌড়ায়, কি যেন তালাশ করছে। আমি এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার আব্বা কি যেন তালাশ করি। আব্বাজান যখন তালাশ করলো, আলী রে আমার মনে হলো আব্বাজান কি জিনিসটা তালাশ করছে, ওই জিনিসটা পাই নাই। আব্বাজান যখন ঘর থেকে বের হয়ে যাবেন, আমি পিছন থেকে ডাক দিলাম, আব্বাজান আপনি কি জন্য এসেছেন, কি তালাশ করেছেন? মনে হয় না পেয়ে চলে যাচ্ছেন। মা ফাতেমা বলেন, আলী রে আমি যখন আব্বাকে এই কথা বললাম, আব্বাজান দু চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বললেন, ফাতেমা
আমি তো তোমাকেই তালাশ করতেছি রে ফাতেমা। আলী আমার বাবা আমাকে বলতেছে, আলী রে ফাতেমা আমি তো তোমাকেই তালাশ করতেছি। আমি বললাম আব্বা জান আপনি আমাকে কেন তালাশ করেন? আমার বাবা বললেন, ফাতেমা আজকে তুমি সেহরি খাবে আলীর দস্তরখানায়, আর ইফতার করবে তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। এই কথা যখন বললেন, আল্লাহর নবীর সাহাবী আলী ধপাস করে খাড়া থেকে জমিনে পড়ে গেলেন। মুসলমান আমরা তো অনেক কিছুই বুঝি না, নবীর সাহাবীরা তো বুঝতেন। তার মধ্যে আলী ছিলেন এলেমের সাগর। আমার হাবিব বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আর সেই এলেমের শহরের দরজা হচ্ছে আমার আলী। আলী তো বিচক্ষণ সাহাবী ছিলেন, তাই বুঝে ফেলেছে। ফাতেমা বুঝে নাই, আলী বুঝে ফেলেছে। ফাতেমা তোমার বাবা বলেছে তুমি সেহরি খাবে আমার দস্তরখানায়, ইফতার করবে তোমার বাবার দস্তরখানায়। আলী বুঝে ফেলেছে ফাতেমা রে তুমি আর দুনিয়ায় হায়াতে থাকবে না। এই কথা যখন বললেন, ফাতেমা চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি ছাড়তে শুরু করলো, আর বললেন, আলী আমারও তো তাই মনে হয়, আমি তো ইফতারের পূর্বে দুনিয়া থেকে চলে যাব। আলী সময় বেশি নাই, তোমাকে আমি কয়েকটা ওসিয়ত করে যাচ্ছি, তুমি রাখবা কিনা বলো। আলী বলে, ফাতেমা কি ওসিয়ত বলো। আলী এক নম্বরে শোনো, আলী এক নম্বর ওসিয়ত তোমার কাছে, আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি যখন দুনিয়া থেকে হায়াতের বিদায় নিব রে আলী, নেওয়ার পর এক নম্বর ওসিয়ত তুমি আরেকটা বিবাহ করে নিও। আমার মা বোনেরা যারা আছে মনে মনে কইতেছে হুজুর এই হাদিসটা না বললেও পারতেন। মা ফাতেমা বলে, আলী আমার মৃত্যুর পর তুমি আরেকটা বিবাহ করে নিও। দুই নম্বর ওসিয়ত, আলী রে আমি মৃত্যুর পর যেহেতু আরেকটা বিবাহ করবা, তুমি আমার সন্তানগুলো থেকে দূরে চলে যাবা, আমার সন্তানগুলোরে কষ্ট দিও না, আমার সন্তানগুলোর একটু আদর কইরো, ভালোবাসো। তিন নম্বর ওসিয়ত, আলী আমার জানাজাটা তুমি রাত্রির বেলা দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নম্বর ওসিয়তের সময় বললেন, ফাতেমা কোন ওসিয়ত তুমি করছো, তোমাকে রাতে জানাজা দেব, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তোমার মৃত্যুর খবর দুনিয়ার মানুষ জানবে না, এটা কেমন হয়। মা ফাতেমা বলে, আলী রে আমি চাই দুনিয়ার কোনো মানুষ বুঝতে না পারুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীর কন্যার স্বাস্থ্য কেমন ছিল, বডি কতটুকু পাশ ছিল, কতটুকু লম্বা ছিল। আমার আম্মা জান একবার চিন্তা করে দেখুন আমরা কার আদর্শ লালন করি। মা ফাতেমা মৃত্যুর আগেও বলে গেছে, মৃত্যুর পরেও যেন আমার শরীরের মাপ দুনিয়ার মানুষ না জানতে পারে। আর আপনি আমি জীবিত অবস্থায় শরীরটাকে কিভাবে বেহায়াপনা ভাবে চালাই। আলীকে বললেন, আলী চার নম্বর ওসিয়ত, আরে আলী আমার মৃত্যুর খবর তুমি এবং তোমার দুই সন্তান ছাড়া কোনো মানুষকে জানাইতে পারবে না। এবার আলী বলেন, ফাতেমা তোমার মৃত্যুর খবর যদি কাউকে না জানাই, এটা যদি ওসিয়ত হয়, তাহলে তোমাকে আমরা বাপ বেটা তিনজনে কিভাবে দাফন করব। ফাতেমা তুমি শুধু তোমার গুলোই বলে যাচ্ছ রে ফাতেমা, আমারও তো কিছু কথা আছে ফাতেমা, তুমি আমাকে মাফ করে দিও রে ফাতেমা।
আল্লাহর নবীর কাছে আমি আলীর নামে কোনো নালিশ দিও না। নবীজি তোমাকে আমার হাতে তুলে দেওয়ার পর থেকে কোনদিন তোমাকে 3 বেলা পেট ভরিয়ে খাওয়াইতে পারি নাই রে ফাতেমা। কোনদিন তোমাকে ভালো মন্দ 2 বেলা খাওয়াতে পারি নাই, ভালো 2টা পোশাক তোমাকে কিনে দিতে পারি নাই। আরে ফাতেমা, তোমার 2 পাশের গালগুলো ভিতরে ঢুকে গেছে। তুমি আমার নামে নবীর কাছে কোনো সালিশ করো না। মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলী কি বলছেন এগুলো আপনি? বরঞ্চ নবীর মেয়ে হিসেবে আপনার যে খেদমত করা দরকার আমি তো তাই করতে পারি নাই। আমার মা বোনেরা, ওই ফাতেমার সাথে যদি জান্নাতে যেতে চাও তাহলে স্বামীর প্রতি এরকম শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রাখার দরকার আছে না নাই? যদি ওই ফাতেমার সাথে জান্নাতে যেতে চাও, আল্লাহর রাসূল বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেছেন ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারনি হবে আমার ফাতেমা। যদি জান্নাতে যেতে চাও ফাতেমার আদর্শ মানার দরকার আছে না নাই? ফাতেমার আদর্শ যদি মানো, স্বামীর সাথে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। স্বামীর আদর্শ যদি মানো, ফাতেমার আদর্শ যদি মানো, স্বামীর সাথে চোখ রাঙায় কথা বলা যাবে না, স্বামীর সাথে ধমকে সুরে কথা বলা যাবে না। স্বামী যদি 1 বেলা খাওয়ায় 1 বেলা খাওয়াইতে না পারে তার সাথে রাগ হওয়া যাবে না, অকৃতজ্ঞতার প্রকাশ করা যাবে না, স্বামীর দিকে উচ্চ আওয়াজে কথা বলে যাবে না। স্বামীর মাল হেফাজত করতে হবে, স্বামীর অসুস্থতায় ধৈর্য হারা হওয়া যাবে না, স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমত করতে করতে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তোমার স্বামী যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, আমার আল্লাহর হাবিব বলেন ওই নারীর জন্য আমি রাসূল সাক্ষী হলাম, তার জন্য জান্নাত ওয়াজিব। এরকম নারী হতে চাই না আমরা? আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এরকম আদর্শবান নারী হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। সম্মানিত হাজিরিন, রাত অনেক হয়েছে, কষ্ট হচ্ছে আমার বাবাজিদের, আমার মা বোনদের কষ্ট হচ্ছে, যেন আলোচনা লম্বা করলাম না, অনেক আলোচনা এলোমেলো লাস্টের দিকে করে ফেললাম। আল্লাহ তাআলা মাফ করুন। আমি যে বিষয়টার সর্বপ্রথম আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে কোরআনের থেকে আয়াত। আল্লাহ তাআলা আছে বন্ধুর ব্যাপারে। এই বন্ধু থেকে আজকে যতটুকু জানলাম, বন্ধু একজন জান্নাতি মানুষকে জাহান্নামের পথে নেয়, ঠিক কিনা বলেন? যেই নবী জান্নাতের সার্টিফিকেট উকবাকে দিয়েছিল, সেই উকবা বন্ধুদের দাবি, বন্ধুদের আবদার রক্ষা করার জন্য সেই নবীর হাত থেকে আবার জাহান্নামের সার্টিফিকেট নিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করলেন, আল্লাহর রাসূল ওইখান থেকে মাথাখানা উঠিয়ে উকবার দিকে তাকিয়ে বললেন, উকবারে, যে হাত দিয়ে তোকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম, আমি নবী আজকে তোকে আবার বন্ধু মহলের পক্ষ নিয়ে আমি নবীর বিরুদ্ধাচরণ করার কারণে সেই হাতে তোকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিলাম। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা ওই সমস্ত উগ্র, ওই সমস্ত নষ্টমনা, ওই সমস্ত কুচক্রী, ওই সমস্ত ইসলাম বিদ্বেষী বন্ধু বান্ধব থেকে, বন্ধু বান্ধবী থেকে আমাদেরকে, আমাদের মা বোনদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের সমাজবাসীকে হেফাজত করুক। বলেন আমিন।